আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিছন ক্ষেত বা ধান বীজ ক্ষেত। তো এই যে এমন মৌসুমে যারা আর কি ধান বীজ লাগাইছেন বা বিছন ফেলছেন আর কি, তো বিছন ফেলার ছিটানোর মধ্যে বা বিছন ফেলানোর গজানোর মধ্যে যে একটা আপনারা যে ভুলটা করেন, এই ভুলটার কারণে কিন্তু আপনার বীজের সমস্যা হয় বা ধান মানে আপনার বিছনটার সমস্যা হয়ে থাকে। তো কি ভুল করেন এবং কী ভুলের কারণে আপনার বিছনের সমস্যা হয়, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এই যে লক্ষ্য করতে পারতেছেন, এই যে বিছনগুলো দেখেন, বিছনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিন্তু বিছন যে ফেলছে বা বিছন যে ছিটাইছে, তো যিনি বিছনটা ছিটিয়েছেন তার মধ্যেই একটা সমস্যা ছিল। তো এই যে লক্ষ্য করেন, মাঝে মাঝে বিছনগুলো এমন হয়েছে যে এক জায়গায় সবগুলো গজেছে, কিন্তু মাঝখানে দেখেন কত বড় বড় জায়গাগুলো ফাঁকা ফাঁকা হয়েছে। তো এই যে ফাঁকা জায়গাগুলো, এই যে ঘন বিছনগুলো বা একদম ঘন ঘন যে বিছনগুলো হয়েছে, তো এই ফাঁকা জায়গাগুলোতে যদি সমানভাবে ছিটানো হতো তাহলে হয়তো কি আপনার বিছনটা একটু পাতলা পাতলা হতো। এতে করে আপনারা দেখতেন যে প্রতিটা বিছনের চারাগুলো দেখতেন অনেক সুন্দর হতো এবং পুষ্ট হতো, এবং গাছগুলো দেখতেন যে অনেকটা মোটা হয়ে যেত, এবং পাশাপাশি দেখবেন যে প্রতিটা গাছ থেকে নতুন করে কুশি বাইর হতো। কারণ যখন গাছগুলো আপনার সমানভাবে ছিটানো যেত, তো পাতলাভাবে আলো বাতাস পাওয়ার কারণে দেখবেন যে সব মানে বিছনগুলোর গাছ দিয়ে মানে নতুন নতুন কুশি বাইর হতো। কিন্তু এখানে হয়েছে কি, আপনারা যেখানে বিছন পড়ছে আর যেখানে বীজ পড়েনি কিন্তু সেই জায়গাটা ফাঁকা আছে। তো এতে করে সমস্যাটা হয়েছে কি, দেখবেন যে জায়গাটা বিছন পড়ে ঘন হয়েছে সেই জায়গায় বিছনগুলো চিকন হবে বা অনেক বিছন পছনটা বেশি ধরতে পারে। এতে করে কিন্তু আপনার মানে বিছনের সমস্যা হয়ে যেতে পারে। তো যারা বিছন ফেলেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, যাতে বিছনটা আপনার মানে ধান বীজটা সব জায়গায় সমানভাবে পড়ে। এতে করে কিন্তু আপনার চারাগুলো ভালো হবে এবং আপনার পরবর্তী ধানের ফলনটা ভালো হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।